মানুষ ধৈর্য ধারণ না করে যদি আত্মহত্যা করে মানুষ যদি জান্নাতে যেতে পারতো দুনিয়া ইহকাল ত্যাগ করে, তাহলে সঙ্গে সঙ্গে মানুষ আত্মহত্যার মাধ্যমে জান্নাত হাসিল করতো, ঠিক কিনা? কোনো না কোনো মানুষ কোনো না কোনো কারণে পেরাশানির মতো থাকে, সংসারের অশান্তি, চাকরির মতো অশান্তি, অর্থনৈতিক ঝামেলা, ব্যাংকের ঋণ, গায়বী মামলা, সমাজের মধ্যে বিভিন্ন রকম লাঞ্ছনা। মানুষ ধৈর্য ধারণ না করে যদি আত্মহত্যা করে মানুষ যদি জান্নাতে যেতে পারতো দুনিয়া ইহকাল ত্যাগ করে, তাহলে সঙ্গে সঙ্গে মানুষ আত্মহত্যার মাধ্যমে জান্নাত হাসিল করতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মহত্যার বিধান হারাম করেছেন। যে ব্যক্তি আত্মহত্যা করবে ৬টি বড় বড় গুনার মধ্যে এটি একটি বড় গুনাহ, যে আল্লাহ ইচ্ছা হলে ক্ষমা করবেন, নাহলে ক্ষমা পাওয়ার যোগ্য না। তার জানাজা পড়তে হবে, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি তার জানাজা পড়বে না। অবশ্যই আমাদের সমাজের মধ্যে একটা মাসালা আপনাদেরকে স্মরণ করে দিই, কোনো মানুষ আত্মহত্যা করে আমরা তার জানাজা পড়ি না, তার দাফন কাফনের জন্য কবরের জায়গা আমরা খুঁজে পাই না। না, উনি ইমানদার মুমিন মুসলমান, উনি ইমান অবস্থায় আত্মহত্যা করেছে, উনি কবিরা গুনাহ করেছে, এটার জন্য উনি আল্লাহর দরবারে জবাবদিহি করবে। কিন্তু ওনাকে কবরস্থ করতে হবে সামাজিক কবরস্থানে, ওনাকে খাল ফারে পুকুর ফারে উফুর হয়ে মাটি দেওয়া এটা ইসলামের কি নয়। হ্যাঁ, যেখানে কবর দেন সম্মান সঙ্গে ওনার সালাতুল জানাজা আদায় করতে হবে, ওনার জন্য দোয়া করতে হবে। কিন্তু হ্যাঁ, সমাজের মধ্যে যাতে মানুষ আত্মহত্যা করে আত্মহত্যাটাকে সহজ যাতে না ভাবে, এজন্য বড় কোনো আলেম ওনার জানাজার নামাজ পড়াবে না, ওনার জন্য বড় কোনো জানাজার জন্য আয়োজন করবে না, মাগির করবে না। যেভাবে আছে ওভাবে জানাজা পড়ে এবং সামাজিক কবরস্থানের মধ্যে কবর দেবে। আমাদের সমাজের মধ্যে আমরা বলি উনি তো পাবে, ওনার চেয়ে বড় পাবে কবরস্থানের মধ্যে শায়িত আছে। কারো পাবের জন্য কারো কবরে আযাব হবে না। একটা কবরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপীকে কবর দেওয়া হয়েছে। এখন ওই পাপের কারণে পুরো কবরবাসী আযাব প্রাপ্ত হবে না, বরঞ্চ যার কবরে যে পাপী তার কবরের মধ্যে আযাব হবে, পার্শ্ববর্তী কোন কবরবাসীর উপর এটা আসর করবে না। কত সুদখোর মারা যায়, ঘুষখোর মারা যায়, জিনাখোর মারা যায়, পাপিষ্ট মারা যায়, পাপচার মারা যায়, মুশরিক মারা যায়। আমরা ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে ওনাকে সামাজিক কবরে কবরস্থ করি, কিন্তু একজন আত্মহত্যাকারীকে আমরা কবর দেওয়ার জন্য জায়গা পাই না। হ্যাঁ, সমাজের মধ্যে আত্মহত্যা হারাম, আল্লাহ এটা হারাম করেছে, এটা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ জীবনের মধ্যে যত প্রকার বাধা বিঘ্ন আসুক না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমত তালাশ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা